জহির থরথর করে কাঁপছে, ভয়ে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কি হয়েছে কি হয়েছে বলে রাজু কোনো মতো হাতড়ে হাতড়ে তার টেবিল ল্যাম্পটি জ্বালালো। জহির এখনও থরথর করে কাঁপছে, অবিশ্বাস্য আতঙ্কে তার মুখ ফ্যাকাশে রক্তশূন্য। রাজু জহিরকে ধরে কয়েকবার ঝাঁকালো এবং শেষ পর্যন্ত জহির একটু শান্ত হলো। রাজু জিজ্ঞেস করলো, কি হয়েছে? জহির ভয়ার্ত চোখে রাজুর দিকে তাকালো, তারপর বলল, আপনি বিশ্বাস করবেন না, আমার ঘরে। রাজু কথাটা শেষ করে দেয়, কিছু একটা দেখেছেন? হ্যাঁ, রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। কেন ঘুম ভেঙেছে জানি না, ঘরে একবারে ঠান্ডা। আমি চোখ খুলে দেখি জহিরের কথা আবার আটকে যায়। চোখ খুলে কি দেখেছেন? আমার মুখের ওপর একটা মাথা আমার দিকে তাকিয়ে আছে, নাক নাই, সেখানে একটা গর্ত। রাজু কথা না বলে জহিরের দিকে তাকিয়ে রইল। জহির বলল, আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি, আর সেটা সেটা জহির কথা বন্ধ করে ঢোক দিল। সেটা কি? সেটা বিছানা থেকে নেমে লাফ দিয়ে জানালার গ্রিল ধরে ঝুলে রইল, মুখ দিয়ে শব্দ করছিল। আমি তখন আমি তখন রাজু জহিরের কথা শেষ করে দেয়, আমার কাছে এসেছেন? হ্যাঁ। রাজু বলল, চলেন আপনার রুমে গিয়ে দেখি। জহির জোরে জোরে মাথা নাড়ল, বলল, না না, আমি আমার রুমে যাব না, মরে গেলেও যাব না। রাজু বলল, ঠিক আছে, আমি যাই দেখে আসি। জহির ভয়ে ভয়ে বলল, আপনি যাবেন? হ্যাঁ। রাজু বিছানা থেকে নেমে জহিরের ঘরে গেল, দেয়ালে সুইচ টিপে আলো জ্বালালো। জহিরের বিছানা লণ্ডভণ্ড হয়ে আছে, কিন্তু কোথাও কিছু নেই। থাকবে সেটা রাজু আশা করে নাই। জহির তার ঘর থেকে একটা কম্বল আর বালিশ নিয়ে রাজুর ঘরে চলে এলো। আজকে সে রাজুর ঘরে মেঝেতে ঘুমাবে। শুধু তাই না, সারা রাত আলো জ্বালিয়ে রাখতে হবে। কাজেই বাকি রাতটা রাজুকে আধা জেগে আধা ঘুমে কাটাতে হলো। পরদিন ভোরে জহির এই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গেল।